এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে ২০-২৫ বছর ধরে ভ্যাট শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। এদিকে এনসিপি নেত্রীর কাছে দুদক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে সংস্থাটি। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে সারা দেশ তোলপাড়। পালিত হচ্ছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি। এমন প্রেক্ষাপটে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার, এনবিআর এর সদস্য AKM বদিউল আলম সহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অবশ্য দুদকের দাবি, আন্দোলনের সাথে অনুসন্ধানের কোনো সম্পৃক্ততা নেই। আমরা যে সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে এসেছে তার প্রেক্ষিতেই অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে এই ৬ জনেরটা এসেছে, আরও যাদের সম্পৃক্ততা পাওয়া যায় সবারটাই অনুসন্ধানকালে নিশ্চয়ই আমাদের অনুসন্ধান দল সেই বিষয়গুলো বিবেচনা করবেন। এদিকে এনসিপি নেত্রী মাহমুদা ঋতুর কাছে চাঁদা দাবি করা ভুয়া দুদকের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয় ক্যামেরা, মাইক্রোফোন, ২৩টি সিম কার্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আইডি কার্ড। প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান, মহাপরিচালক এবং বিভিন্ন কর্মকর্তার পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছিল। দুদকের নামে কেউ চাঁদা দাবি করলে 106-এ ফোন করার আহ্বান জানান মহাপরিচালক। তারা যেন কোনোভাবেই প্রতারিত না হন সেজন্য আমরা বারংবার করে কিন্তু সতর্ক করি। সিরাত আল মুস্তাকিম, ২১শে টেলিভিশন, ঢাকা।